ওলের এই দারুণ স্বাদের রেসিপিটা পুরো ইউটিউব কিংবা ফেসবুক খুঁজলেও তোমরা কিন্তু পাবে না। আজকে ওলের নতুন স্বাদের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওলের এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ওলের এই রেসিপিটা। ওল সাধারণত সবাই পছন্দ করে না, কিন্তু এইভাবে ওলের রেসিপি বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তার জন্য দেখো ওলটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এরপর আমি কড়াইয়ে জল দিয়ে ওলটাকে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়েছি নুন, স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব। ওলটাকে কতটা সেদ্ধ করবে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওলটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলে না পাক হয়ে যায়। আলু সেদ্ধর মতো অত সেদ্ধ করবে না। এই দেখো কেমন রেখেছি আমি, একটু হালকা শক্ত আছে। এই সময় বুঝতে হবে যে ওলটা আমার পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, রেসিপিটা বানানোর জন্য একদম ঠিকঠাক আছে। এই সময় ওলটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এদিকে ওলটা ঠান্ডাও হয়ে যাবে আর জলটাও ঝরে যাবে। দেখো বন্ধুরা, ওলটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি আর ওলটা এই সময় কিন্তু খুব ঠান্ডাও হয়ে গেছে। এবার ওলটাকে আমি সাইডে একটা সরিয়ে রেখে দেবো। এখানে আমি নিয়েছি ওল যতটা নিয়েছি তার পরিমাণ মতো নিয়েছি বেসন, আর এখানে একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। তোমরা যেমন মশলা নেবে সেই অনুযায়ী বন্ধুরা, যেমন তোমরা এখানে ওল কিংবা বেসন নেবে সেই অনুযায়ী তোমরা মশলাগুলো দিয়ে দেবে। তো আমি এখানে দিয়েছি স্বাদ মতো নুন, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝালের জন্য, আর রঙের জন্য দিয়েছি হলুদের গুঁড়ো। তোমার বাড়ির যদি বাচ্চারা খায় তোমরা কিন্তু লঙ্কা গুঁড়োটা নাও ইউজ করতে পারো। দেখো গুঁড়ো মশলাটাকে আমি বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা সম্পূর্ণ ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। এখানে ব্যাটারটা কিন্তু খুব পাতলা করবে না, খুব পাতলা করলে ওলের গায়ে কিন্তু লাগবে না। তার জন্য ব্যাটারটা ঠিকঠাক মতো রাখতে হবে। ব্যাটারটাকে খুব স্মুথ করে গুলে নিতে হবে। এই যে ডোলা ডোলা মতো তোমরা দেখতেই পাচ্ছ কেমন যেন ডিম ডিম হয়ে আছে। এইগুলোকে খুব যত বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু এই ডিম ডিমগুলো ভালোভাবে গুলে যাবে বেসনের সঙ্গে। দেখো চামচের সাহায্যে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি বেসনটাকে, যাতে খুব ভালোভাবে স্মুথভাবে গুলে যায়। আর এই ওলের এই রেসিপিগুলোও কিন্তু খেতে খুব সুন্দর হবে। এইভাবে যত ভালো করে বেসনটাকে ফেটাবে রেসিপিটাও কিন্তু খুব সুন্দর হবে। আর এই রকম রেসিপি তোমরা আগে কোনোদিনও খেয়েছো নাকি আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর ওলের কিন্তু আরও একটা রেসিপি হয় বন্ধুরা, ওল ভাপা। তোমরা কোনোদিনও খেয়েছো কি না আমাকে কমেন্টে জানাবে। যদি না খেয়ে থাকো অবশ্যই আমি রেসিপিটা দেব, তার জন্য তোমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে হবে। তারপরে আমি ওল ভাপা রেসিপিটা নিয়ে আসবো। ওল ভাপা রেসিপিটা বন্ধুরা খুবই কিন্তু সুন্দর হয়, চিংড়ি মাছের থেকেও ভালো হয়। চিংড়ি মাছ ভাপা, ইলিশ ভাপাও হয়, তার থেকেও কিন্তু সুন্দর লাগে খেতে এই ওল ভাপা। দেখো আমি ওলটাকে দিয়ে হাতের সাহায্যে ভালো করে আমি মেখে নিয়েছি। হাত দিয়ে মেখেছি কারণ ওলের সঙ্গে যাতে বেসনটা খুব ভালোভাবে কোট হয়। দেখো চামচ দিয়ে আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে সব দিলে কিন্তু ভালো হবে না, একটা একটা করে ছাড়বে না। তার জন্য আমি এখানে চামচ দিয়ে একটা একটা করে তেলেতে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে একটা একটা করে দিলে খুব ভালোভাবে কিন্তু ভাজাও হবে, আর একটার থেকে একটা গায়ে লেগে যাবে না। আর এই পকোড়াগুলো যতটা মুচমুচে হবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আর খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা তুমি ওল দিয়ে বানিয়েছো বলে। বড় থেকে বাচ্চাও কিন্তু খুব পছন্দ করবে। আমাদের বাড়িতে কিন্তু ওল সবাই পছন্দ করে না, কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে দিলে বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। বিকেলে স্ন্যাক্স হিসেবে বানাতে গেলে তো এইটা অতুলনীয় বলতে পারো, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। এই ব্যাটারেতে তোমরা একটু খাবার সোডা দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও মুচমুচে হবে বন্ধুরা। আমি এখানে খাবার সোডাটা দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য তোমাদেরকে বলে দিলাম। এই বেসন গোলার সময় তোমরা অল্প পরিমাণে একটু খাবার সোডা দিয়ে দেবে। দেখো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এটাকে তেলটা ঝরিয়ে নেব। এবার আমি আবারও একটা ব্যাচ ভেজে নেব। তার জন্য দেখো আবারও আমি সেম একইভাবে দিয়ে দেব। চামচের সাহায্যে একটা একটা করে আমি ওলকে কোট করে এইভাবে দিয়ে দেব।
আর ওলটাকে কিন্তু খুব ভালো করে বেসনের সঙ্গে কোট করে নিতে হবে, তা নাহলে কিন্তু এই মানে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না। আর এই পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, আমি যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি সব পকোড়াগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার একদিকটা একটু লালচে হয়ে এসেছে, মানে বুঝতে হবে পকোড়াগুলো ছেড়ে এসেছে। এই দেখো কত সুন্দর ছেড়ে গেছে। আর পকোড়াগুলো খেতেও কিন্তু খুব টেস্টি হবে। দেখো লালচে করে ভেজে নিয়ে এবার তুলে নিয়েছি আমি। চলো এবার আমি তোমাদেরকে ভেঙে দেখাই পকোড়াগুলো কেমন হয়েছে। দেখো ভেতর থেকে ওলটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে বানাতে কিন্তু ভুলো না। আর বাড়িতে যদি বানাও, বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজের খেয়াল রেখো। টাটা বন্ধুরা।